জয়পুরহাটের বুকে রাজ করা মুসলিম সাম্রাজ্যের এক অবিস্মরণীয় নিদর্শন খেতলাল উপজেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইমারত হিন্দা শাহী জামে মসজিদ। সাদা চোখে এই মসজিদটিকে আপনার কাছে সাধারণ একটি মসজিদ মনে হতে পারে, কিন্তু আমি যখন একটি একটি করে প্রতিটি কোণা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো, তখন আপনাদের মনে হবে কেন আগে এই ভিডিওটি দেখিনি। হ্যাঁ দর্শক, মুসলিম স্থাপত্য ইঞ্জিনিয়াররা এখানে এমন সব ইঞ্জিনিয়ারিং করে গেছে যা দেখে এখনকার মানুষ অবাক। রড বিন কিভাবে এই মসজিদটি এখনো দাঁড়িয়ে রয়েছে, জনমানুষের মনে প্রশ্ন থেকেই যায়। স্থাপত্যের দিক থেকে এটি এমন একটি ইমারত যা গোটা জয়পুরের মানুষকে কাছে টানে, যার ভিতরে বাইরে রয়েছে অবাক করা নকশা ও পরিকল্পনা। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিন্দা শাহী জামে মসজিদ। এই মসজিদের বিশেষত্ব হচ্ছে কোনো প্রকার রড ছাড়া এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আজ আমি আপনাদেরকে এই মসজিদের সৌন্দর্য এবং ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। রাস্তার দুপাশে সবুজ মাঠ, প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামের নিস্তব্ধতা সব মিলিয়ে এক মনোমুগ্ধকর যাত্রা। জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে মাত্র 30 টাকা ভাড়ায় অটো বা লোকাল যানবাহনে সহজেই পৌঁছে যাবেন এই ঐতিহাসিক স্থানে। জয়পুরহাট শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলা হিন্দা গ্রামে অবস্থিত হিন্দা শাহী জামে মসজিদ। যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 40 মিনিট। মসজিদটির কাঠামোতে কাঁচ, চীনামাটির টুকরা ও মোজাইক সহ এর দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের নকশা, যা মুঘল স্থাপত্য শিল্পের অনুকরণ করা হয়েছে। কাঁচ ও চীনামাটির টুকরোগুলো দিয়ে এমন ভাবে নকশা ফুটিয়ে তোলা হয়েছে যা আপনাকে প্রথম দেখায় মুগ্ধ করবে। মসজিদের বাইরের দৃশ্য যদি এত সুন্দর হয়, তাহলে ভেতরের দৃশ্য আরো কত সুন্দর হবে। হ্যাঁ দর্শক, আপনাদের এখন ভেতরের দৃশ্য দেখাবো। পর্দায় আপনি এখন দেখতে পাচ্ছেন হিন্দা শাহী জামে মসজিদের অভ্যন্তরীণ দৃশ্য। প্রথমেই চোখ পড়বে ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গায়, যেখান থেকে প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজের মুসল্লিদের নেতৃত্ব দেন তিনি। জায়গাটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেন প্রতিটি শব্দই স্পষ্টভাবে ছড়িয়ে পড়ে পুরো মসজিদ জুড়ে। দেওয়াল জুড়ে রয়েছে মনোমুগ্ধকর কাঁচ ও চীনামাটির টুকরো দিয়ে সাজানো নকশা। কারিগরের নিখুঁত ছোঁয়া যেন ইতিহাসের ছাপ রেখে গেছে প্রতিটি ইঞ্চিতে। মনে হয় যেন আল্লাহর ঘরে প্রবেশ করলেই শান্তির বাতাস লাগে হৃদয়ে। গম্বুজের নিচে দাঁড়িয়ে তাকালেই দেখা যায় ওপর ভাগে সূক্ষ্ম অঙ্কন করে দেওয়ালে খচিত আয়তুল কুরসি ও ক্যালিগ্রাফির কাজ। এক একটা লেখা যেন আপনার হৃদয়ে ইসলামের সৌন্দর্য লিখে দিচ্ছে। মসজিদের ভিতরে দাঁড়িয়ে আমি হতবাক হয়ে গেছি। এতটাই শৈল্পিক সৌন্দর্য এক জায়গায় আমি আগে কখনো দেখিনি। 100 বছর আগে মসজিদটি বানিয়ে রেখে গেছে ভবিষ্যতের মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার জন্য। টাইলস বা চীনামাটি দিয়ে সাজানো দেওয়ালগুলোতেই শুধু কারুকাজ নয়, আছে সময়ের ইতিহাস। প্রতিটি রং, প্রতিটি ডিজাইনই বলে দেয় এখানে নামাজ পড়া মানে শুধু দায়িত্ব নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা। বাতি থেকে শুরু করে জানালার ফ্রেম সবকিছুতেই রাজকীয় সৌন্দর্য। নিঃসন্দেহে বলা যায় হিন্দা শাহী জামে মসজিদের ভিতরে ঢুকলেই আপনি শুধু একটি ধর্মীয় স্থানেই আসেন না, আপনি প্রবেশ করলেন এক স্বর্গীয় নান্দনিক জগতে। যে এই মসজিদটি একজন অলির হাতে তৈরি। এই মসজিদের প্রতিষ্ঠাতা আমাদের পীর কেবলা আল্লামা হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সুদূর পীর কাশিমপুর থেকে বগুড়ায় আগমন করেন এবং বগুড়ায় এসে অনেক এরকম ইসলামী ঐতিহ্য ও ইসলামী স্থাপনা উনি তৈরি করেন। তোর মধ্যে হিন্দা শাহী মসজিদটি অন্যতম। উনি এখানে এসে হিন্দা শাহী মসজিদ 5 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তৈরি করার পরিকল্পনা করেন এবং ওনার একজন ভক্ত এবং খেলাফতে খলিফা আল্লামা হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক চিশতি ওনাকে দায়িত্ব দেন। উনি এলাকার মানুষদেরকে নিয়ে এই হিন্দা শাহী মসজিদটি 5 গম্বুজ বিশিষ্ট রডবিহীন শুধু ইটের গাঁথনির মাধ্যমে। মসজিদের কক্ষের দীর্ঘ প্রায় 49 ফুট ও প্রস্থ প্রায় 22 ফুট। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝে বড় একটি গম্বুজ রয়েছে, চারপাশে 4টি ছোট গম্বুজ রয়েছে যা রড ছাড়াই তৈরি করা হয়েছে। উত্তর পাশে 40 ফুট লম্বা একটি মিনার রয়েছে। পূর্ব পাশে রয়েছে হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহর 4 জন শিষ্যের মাজার। বাংলা 1365 সনে বাগমারি পীর হিসেবে পরিচিত তিস্তিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর তিস্তিয়া রহমতুল্লাহর নির্দেশনায় মাওলানা আব্দুল খালিক তিস্তিয়ার আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল গফুর তিস্তিয়া রহমতুল্লাহ নিজেই এই মসজিদের নকশা তৈরি করেন ও ভিত্তি স্থাপন করেন। মসজিদের সৌন্দর্য যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন।
আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।